হাই এভরিওয়ান, আমি সৌম্য। আর আপনারা দেখছেন লেক লাইফ টাউনশিপ প্রজেক্ট। জোকা মেট্রো থেকে মাত্র 15 মিনিটের ডিস্টেন্সে আমাদের এই প্রজেক্ট লেক লাইফ টাউনশিপ। যদি আপনারা পাবলিক কনভেন্সে আসতে চান, তাহলে যে কোনো ওলা ট্যাক্সি কিংবা যে কোনো পাবলিক কনভেন্সে আমরা আসতে পারেন ঠাকুরপুকুর বাজার কিংবা জোকা মেট্রোর কাছে। জোকা মেট্রোর কাছ থেকে কিংবা ঠাকুরপুকুর বাজার থেকে আপনারা অটো পাবেন। অটোতে আপনারা আসবেন জোকা দিল্লি পাবলিক স্কুল। একদম দিল্লি পাবলিক স্কুলের পাশেই আমাদের প্রজেক্ট লেক লাইফ টাউনশিপ। এছাড়াও যদি মনে করেন যে আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন, তাহলে আমরা আপনাদের জিপিএস লোকেশন ম্যাপ প্রোভাইড করবো। তো ওই ম্যাপটা ধরে আপনারা পুরো প্রজেক্টের মধ্যে আসতে পারবেন। এবার বলি লেক লাইফ টাউনশিপ প্রজেক্টের ডেভেলপমেন্টের কিছু কথা। আমাদের লেক লাইফ টাউনশিপেতে এখনো পর্যন্ত টোটাল 3খানা ফেজের কাজ চলছে। ফার্স্ট ফেজ আমরা অলরেডি প্রায় 1 থেকে 1.5 বছর আগে সোল্ড আউট হয়ে গেছে। সেকেন্ড ফেজও পুরো সোল্ড আউট। সেকেন্ড ফেজে এখন ফিনিশিং কনস্ট্রাকশনের কাজ চলছে। ফার্স্ট ফেজে অলরেডি ক্লায়েন্ট শিফট হয়ে গেছে। আর থার্ড ফেজে আমাদের বেশ কিছু পজিশন খালি আছে। মানে এখানে আমাদের টোটাল 165 প্লট ছিল, তার মধ্যে প্রায় ম্যাক্সিমামই সোল্ড আউট। আমাদের কাছে আর কিছু সংখ্যক 2 BHK এবং 3 BHK প্লট আছে, সেগুলোর জন্যই আমরা এখন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন চালাচ্ছি। আপনাদের অনেকেরই কোয়ারি থাকে বা আপনারা অনেকেই ফোন করে আমাদের জিজ্ঞাসা করেন যে বাংলো তো দেখছি লেক লাইফ টাউনশিপে, কিন্তু এখানে অ্যামিনিটিস আমরা কি পাবো। তো সেক্ষেত্রে বলি, লেক লাইফ টাউনশিপের নামের সাথে যেমন লেক আছে, তেমনি আমাদের প্রজেক্টে 5টা লেক আছে, যেটাকে ডেকোরেট করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যামিনিটিস বানাচ্ছি। এছাড়াও আমাদের প্রজেক্টে আমরা সমস্ত মডার্ন অ্যামিনিটিস, যেমন ধরুন ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, এছাড়াও কাফেটেরিয়া, ওপেন এয়ার কাফেটেরিয়া, এই সমস্ত কিছু আমরা প্রবেশন রেখেছি। ক্লাব হাউস, জিম, কমিউনিটি হল ছাড়াও আমরা 5টা লেককে ডেকোরেট করে যে কেমন কেমন টাইপের অ্যামিনিটিস বানাবো, তার একটা এক্সাম্পল আপনারা দেখে নিন। এটা আমাদের ফার্স্ট পেজের একটা লেক, যে লেকটাকে আমরা ডেকোরেট করে ইনিশিয়াল স্টেজে একটা ফিশিং ডেক কাম পোডিয়াম বানিয়েছি। এইরকম প্রতিটা লেকের কাছে কোনো লেকেতে আপনারা পাবেন ফাউন্টেন, কোনো লেকে পাবেন আপনারা ফিশিং ডেক, আবার কোনো লেকের পাশ দিয়ে আমরা করবো জগিং ট্র্যাক। তো আপনারা একটু দেখে নিন যে আমরা ফার্স্ট ফেজের এই লেকটাতে কিভাবে আমরা ফিশিং ডেক বানিয়েছি এবং এটাকে বিউটিফিকেশন কিভাবে করছি আমরা। চলুন এবার আমরা যাবো থার্ড পেজে। থার্ড পেজে আমাদের যে আন্ডার কনস্ট্রাকশন 2 BHK 3 BHK হাউস আছে, তো ওগুলোর একটা ডিটেলস ভিউ দেওয়ার কিংবা আইডিয়া দেওয়ার আপনাদের চেষ্টা করবো। চলুন এবার থার্ড পেজে যাওয়া যায়। আমরা এখন আছি লেক লাইফ টাউনশিপের থার্ড পেজেতে। তো এখন আমি আপনাদের একটা 3 BHK ইন্ডিভিজুয়াল বাংলো, যেটা 2 কাঠার মধ্যে আমাদের আছে, তো সেই বাংলোটার ডিটেলস স্পেসিফিকেশন এবং ভিতরে কেমন অ্যাকোমোডেশন আমরা দিচ্ছি সেটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমাদের কাছে রেডি টু মুভ ইনে কোনো বাংলো নেই, কিংবা একদম রেডি হয়ে গেছে এমন কন্ডিশনে কোনো বাংলো নেই। কিন্তু আপনাদের অনেকেরই কোয়ারি ছিল, আপনারা অনেকগুলো কোয়ারি করেছেন যে আলটিমেটলি দেখতে কেমন, শেপটা কেমন হচ্ছে, কিংবা ভিতরে অ্যাকোমোডেশন গুলো কেমন সাজানো আছে, সেটা যদি একবার দেখানো যায়। তো সেই চেষ্টাই করবো আজকে আমি আপনাদের একবার একটা বাংলো, যেটা সিভিল ওয়ার্ক কমপ্লিট, খুব তাড়াতাড়ি এটা ফিনিশিং ওয়ার্ক স্টার্ট হবে। তো সেই একটা বাংলোর ভিতরে ডিটেলস স্পেসিফিকেশন এবং অ্যাকোমোডেশন আমরা কেমন দিচ্ছি সেই ডিটেলসটা বলার চেষ্টা করবো। চলুন বাংলোর ভিতরটা দেখা যাক। তো বাড়িতে ঢোকার আগে আপনারা বাড়ির সামনে একটা প্যাসেজ পাবেন, যেখানে আপনারা চাইলে কারটাকে পার্কিং করতে পারেন, না হলে গার্ডেনিংও করতে পারেন। তো দুটোর জন্যই আমরা ইন্ডিভিজুয়ালি জায়গা দিয়ে রেখেছি। সামনে আপনারা এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, লম্বা করে পজিশন, এখানে আপনারা চাইলে পার্কিং এর স্পেস বানাতে পারেন এবং উল্টো দিকেও একটা বড় স্পেস রাখা হয়েছে। এই স্পেসটাতে গার্ডেনিং খুব ভালো করে হবে। আর টোটাল এই যে জায়গাটা দেখছেন, জায়গাটা বাউন্ডারি দিয়ে সারাউন্ডিং করা থাকবে এবং সামনে গেটও দেওয়া হবে। বাড়ির ভেতরে ঢুকে প্রথম আমরা যে প্যাসেজটা পাচ্ছি, সেটা হলো ড্রয়িং স্পেস। আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ওয়াইড সাইজের একটা ড্রয়িং আমরা এই বাড়িটার জন্য প্রোভাইড করছি। ড্রয়িং স্পেসের থেকে সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন এই বাংলোর কিচেন কাম ডাইনিং স্পেস। এই স্পেসটা হলো টোটালটা কিচেন কাম ডাইনিং স্পেস। আমাদের কনসেপ্টটা হলো ওপেন কিচেন কনসেপ্ট। এবার আমরা যদি মনে করেন কিচেন ক্লোজ করাবেন, বা এখানে একটা ওয়াল নিয়ে কিচেন থেকে সেপারেট করাবেন, ডাইনিং থেকে সেপারেট করাবেন, সেটাও করতে পারবেন, সেটার জন্য কোনো বার্ডেন নেই।
এখান থেকে আমরা আসবো এখানে গ্রাউন্ড ফ্লোরের প্রথম বেডরুমে। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের বেডরুম। বেডরুমের সাইজ একদম স্ট্যান্ডার্ড সাইজে একটা বেডরুম। বেডরুম থেকে বেরিয়ে আপনারা পাবেন একটা কমন ওয়াশরুমের পজিশন। এটা হলো কমন ওয়াশরুম। চাইলে আপনারা গ্রাউন্ড ফ্লোরে এই বেডরুমটার সাথে ওয়াশরুমটা অ্যাটাচ করতে পারেন, আমি যেমন যেমন কমন আছে তেমনও থাকতে পারে। তো বেসিক্যালি এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে আপনারা পাচ্ছেন একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন স্পেস, একটা বেডরুম এবং একটা হোয়াইট সাইজের বাথরুমের পজিশন। এছাড়াও আপনারা যদি মনে করেন যে বাড়িটার ভেতরে নিজেদের প্ল্যান মাত্র আপনারা কোনো মডিফিকেশন করবেন, তাহলে সেটা অবশ্যই করা যাবে। তো সেখানে একটাই প্লট, আপনারা কোনো কলাম বিম স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন না। কলাম বিম স্ট্রাকচার না চেঞ্জ করে যদি মনে করেন যে বাড়ির ভেতরে যে কোনো রকম অ্যাকোমোডেশন আপনারা চেঞ্জ করবেন, সেটা করতে পারবেন। চলুন এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে এই বাড়িটার আরেকটা প্যাসেজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। সেটা হলো স্টোরেজ কাম ওয়াশিং মেশিনের জায়গা। দেখছেন আমরা নিচে স্ল্যাব দিয়ে একটা পজিশন বানিয়েছি। সেখানে যদি আপনারা মনে করেন তো খুব ভালো স্টোরেজের পজিশন বানাতে পারেন। এছাড়া ওয়াশিং মেশিন পয়েন্ট ইনভার্টারের জন্য একদম আদর্শ জায়গা। এছাড়া এখানে একটা বাইপাস গেটও দেওয়া হয়েছে। যদি আপনারা মনে করেন পরবর্তীকালে এই গেটটা অ্যাক্সেস করবেন, তো এটা অ্যাক্সেসও করতে পারেন। এটা বাইপাস গেট। কিংবা বাড়ির পাশে যে প্যাসেজটা থাকবে, যদি মনে করেন যে এখানে আপনারা কিচেন গার্ডেন বানাবেন, তো খুব ভালোভাবে এই গেটটা দিয়ে কিচেন গার্ডেনটা অ্যাক্সেস করতে পারেন আপনারা। চলুন এবার আমরা যাবো ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উপরে উঠেই আপনারা আবার একটা ড্রয়িং এর বড় পজিশন পাচ্ছেন, কিংবা একটা ফ্যামিলি স্পেস আর লিভিং স্পেস আপনারা বলতে পারেন। এর পাশে একটা বড় উইন্ডো এবং সামনেই এখানে একটা আমরা স্লাইডিং ডোর লাগিয়ে দেবো, যে ডোরটা থেকে আপনারা আসতে পারবেন এখানে। এটা হলো এই বাংলোর ওপেন টেরেস কাম ব্যালকনি পজিশন। এটাকে আপনারা ওপেন টেরেস হিসেবে ইউজ করতে পারেন, আদারওয়াইজ ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন। এবার আমরা দেখে নেবো ফার্স্ট ফ্লোরের দুখানা বেডরুম। তো প্রথমে আমাদের এই বেডরুমটা দেখায়। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় বেডরুম, হোয়াইট সাইজের বেডরুম। এবং এই বেডরুমের সাথে আমরা একটা বাথরুমের পজিশন দিচ্ছি। আমরা যদি চান বাথরুমটাকে অ্যাটাচও বানাতে পারেন, নাহলে কমোডও রাখতে পারেন, সেটা আপনাদের চয়েস। এবং তার সাথে আর একটা বেডরুম, এটাও যথেষ্ট বড় সাইজের বেডরুম। এর সাথেও আমরা একটা বাথরুম অ্যাটাচ বাথরুম দিচ্ছি। পার্টিকুলার এই বাথরুমটার ক্ষেত্রে যিনি নিয়েছে, উনি এখানে বাথরুমটাকে সরিয়ে নিয়ে বেডরুমের সাইজটা বড় করে। বুঝতেই পারছেন, যদি আপনারাও চান বাড়ির ভেতরে যে কোনো মডিফিকেশন, কোনো বাথরুম পজিশন চেঞ্জ করে দিতে, বাথরুম সরিয়ে দিয়ে বেডরুমের পজিশন বানাতে চান, তো সেইগুলো সব করা পড়বে। চলুন এবার আমরা ওপেন টেরেসটা দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের টেরেস। এবং যদি আমরা থার্ড ফেজটা ওভারঅল এখান থেকে দেখেন, চারিদিকে দেখবেন আমাদের প্রচুর বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচুর বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে। এই মুহূর্তে আমাদের কাছে খুব কম সংখ্যক বাংলো, যেটা 2 কাঠায় আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করতে পারবো, এরকম বাংলো পজিশন খালি আছে। তো আপনারা যদি মনে করেন যে সাউথ কলকাতার সবচেয়ে নিয়ারেস্ট বাংলো প্রজেক্ট বা জোকা মেট্রো থেকে মাত্র 15 মিনিটের ডিস্টেন্সে কোনো বাংলো প্রজেক্টে আপনারা আপনাদের বাড়ি কিনবেন, তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করুন। আপনাদের যে কোনো কোয়ারিতে আমরা আপনাদের হেল্প করব এবং আপনার সাইট ভিজিটটা বুক করুন। এছাড়াও বলে রাখি, আমাদের সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এইচডিএফসি ব্যাংকের টাই আপ আছে। তো আপনারা এখান থেকে খুব ইজি প্রসেসে ব্যাংক লোন পাবেন। এতক্ষণ আমি আপনাদের টোটাল বাড়িটার একটা স্পেসিফিকেশন দেখানোর চেষ্টা করলাম, আমরা কেমন অ্যাকোমোডেশন আপনাদের প্রোভাইড করছি সেটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আমরা খুব তাড়াতাড়ি এই প্রজেক্টের আরো দুখানা টাইপের বাংলো, যেগুলো 3 BHK বাংলো এবং ডিফারেন্ট ল্যান্ড সাইজের উপরে আমরা এখানে কনস্ট্রাকশন করছি, তো সেগুলোর ভিডিও নিয়ে আসবো। লেটেস্ট আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে রাখুন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা কারোর জন্য হেল্পফুল হতে পারে,
তাহলে আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করতে পারবেন। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা 3 BHK ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।